মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমি অল্প করে হযরতে হাসান হুসাইনের জিকির করে দিয়ে যায়। আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে কত মহব্বত করে। প্রথম নম্বর তারিফ হয়ে যাচ্ছে, প্রথম রকম বাচ্চা যখন পয়দা হয়, যখন বাচ্চা দুনিয়া আসে, আমরা কি করি? বাচ্চার নাম রাখি। হযরতে হাসান পয়দা হলো, হযরতে হুসাইন পয়দা হলো, আমার আল্লাহ পাক নাম রেখে দিলে হাসান হুসাইন পয়দা হলো। আব্বা যার নাম রাখলে, তারপরে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে রাসূলুল্লাহ দরবারে বললেন, এ আমার হাবিব, ওই হাসান ওই বাচ্চাদের নাম আমার পছন্দ হয় না, ওই বাচ্চাদের নাম আমি আল্লাহ নিজে রাখবো। ওই সময় আল্লাহ পাক নাম বলে দিলেন, বড়টার নাম হাসান হবে, ছোটটার নাম হুসাইন হবে। বড়টার নাম হাসান হবে, ছোটটার নাম হুসাইন হবে। আমার আল্লাহ পাকের নাম আল্লাহ নিজে রেখেছে মোহাম্মদ, হাসান হুসাইনের নাম আল্লাহ নিজে রেখেছে হাসান হুসাইন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের নাম হাসান নাম আল্লাহ রাখলেন, হুজুরের নাম আল্লাহ রাখলেন, আল্লাহর নাম মোহাম্মদ। এই নাম কোথা থেকে এলো? মোহাম্মদ নামের আগে পৃথিবীর কোনো মানুষ মোহাম্মদ নাম রাখেনি। হুজুরের নামের আগে হুজুর একমাত্র যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওখান থেকে মোহাম্মদ হুজুর শুরু হয়ে গেল। তার আগে পৃথিবীর কোনো বাচ্চা তার বাপ তার বাচ্চার নাম মোহাম্মদ রাখেনি। ওই রকম দ্বারা পৃথিবীর কোনো বাচ্চা তার বাপ তার বাচ্চার নাম হাসান হুসাইন রাখেনি। যেমন মোহাম্মদ হুজুর থেকে শুরু হয়েছে, হাসান হুসাইনও হাসান হুসাইনের থেকে আমার আল্লাহ শুরু করেছে। আল্লাহ পাক হুজুরের নাম রেখেছে কি নাম? মোহাম্মদ। আর নওয়াসার নাম কে রেখেছে বলে? আল্লাহ। কি রেখেছে? হাসান হুসাইন। যেমন আল্লাহর নাম আল্লাহ লুকিয়ে রেখেছিলেন, এই আল্লাহর নাম যেমন আল্লাহ হুজুরের নাম যেমন লুকিয়ে রেখেছিলেন, ওরকম হাসান হুসাইনের নামকেও আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। পৃথিবীর কোনো মানুষ রাখে না, হাসান হুসাইনের পৃথিবীর কোনো মানুষ রাখে না। হামদের পর্দায় আল্লাহ মোহাম্মদ লুকিয়ে রেখেছিলেন, আর হুসনের পর্দাতে আল্লাহ হাসান হুসাইন লুকিয়ে রেখেছিলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হুসন কাকে বলে? হুসন মানে হচ্ছে সৌন্দর্য। হাসান হুসাইনের মূল মুদ্রা হচ্ছে সুন্দর। সুন্দর আল্লাহ হাসান হুসাইনকে সুন্দর করেছে। আমার আল্লাহ পাক জান্নাতকে একদিন বললেন, এ জান্নাত, জান্নাত, তোমাকে আমি আল্লাহ সুন্দর তৈরি করেছি, তোমাকে আমি আল্লাহ সুন্দর তৈরি করেছি, তবে কিয়ামতের পরেতে আমি আল্লাহ তোমাকে দুটো জিনিস দেখিয়ে দেবো, দুটো জিনিস চিনিয়ে দেবো। এই দুটো জিনিস চিনিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সৌন্দর্য আল্লাহ আরো বাড়িয়ে দেবে। আমি আল্লাহ তোমার সৌন্দর্য আরো বাড়িয়ে দেবো, জান্নাত তুমি আরো সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছে, কিয়ামতের ময়দানে পড়েতে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে দুটো জিনিস দেখিয়ে দেন, যার জন্য আমি আরো সুন্দর হয়ে যাব। আমার আল্লাহ পাক জান্নাতকে বলবে, একটা হচ্ছে হাসান আর একটা হচ্ছে হুসাইন। হাসান হুসাইন তোমার মধ্যে এসে গেছে। আমার আল্লাহ বলবে, তোমার জান্নাত, তুমি জান্নাত, তোমার সৌন্দর্য হাসান হুসাইনের ওসিলাতে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, জাহান্নাম জান্নাতের সঙ্গে কথা বলে, জাহান্নাম জান্নাতকে বলে, এ জান্নাত, আমি জাহান্নাম, আমার মধ্যে সব বাদশা এসে গেছে, আমার মধ্যে রাজা এসে গেছে, আমার মধ্যে যত ধনী সব বাদশাগুলো আমার মধ্যে এসেছে। ফেরাউন আমার মধ্যে, নমরুদ আমার মধ্যে, সাদ্দাত আমার মধ্যে, সব আমার মধ্যে। জান্নাতের কাছে জবাব থাকবে না। জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের উত্তর কি করে দেব? আল্লাহ বলে, জান্নাত তুমি জাহান্নামকে বলো, আমার মধ্যে হাসান হুসাইন এসে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইনের ইজ্জত আল্লাহ বড় করলেন। কেমন করে বড় করলেন? বাচ্চা বাচ্চা ছেলেরা যখন ঝোঁক ধরে, কান্নাকাটি করে, তার আশাকে পূরণ করে, তার ঝোঁককে পূরণ করে। ওই বাচ্চার বাপ, ওই বাচ্চার মামা, ওই বাচ্চার আত্মীয়, ওই বাচ্চার আত্মীয় স্বজন, এ নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন যখন ঝোঁক করত, আমার আল্লাহ হাসান হুসাইনের ঝোঁক নিজে পূরণ করে দিত। একদিন একজন সাহাবা, নামটা ভুলে যাচ্ছে, একজন সাহাবা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা শাবক নিয়ে এলেন, বাচ্চা, ওই হরিণের বাচ্চা নিয়ে এলেন। হরিণের কি নিয়ে এলেন বলেন? কথা শুনছেন আপনারা? হরিণের বাচ্চা নিয়ে এলেন। কটা? কটা? ভাই কটা? ভাই কটা? বাচ্চা বাচ্চা সব হরিণের বাচ্চা। হুজুরের কাছে যখন নিয়েছে, হুজুরের কাছে ছিল হাসান হুজুর। কে ছিল বলেন? হযরত হাসান হুজুর। হাসান হুজুর ছিলেন। হাসান হুজুরকে যখন দিলেন,
রসুলুল্লাহকে যখন রসুলুল্লাহ হযরত হাসানকে দিয়ে দিলেন, হাসানের বাচ্চা নিয়ে গেলেন। যেমন ছাগলের বাচ্চালে আমরা সব বাচ্চারা খেলাধুলা করে না, হযরত হুসাইন হুজুর হরিণের বাচ্চালে খেলাধুলা করে, এই হযরত হাসান হুজুর হরিণের বাচ্চালে খেলা। হযরত হুসাইন হুজুর বেরিয়েছে, বেরিয়ে বললে পছন্দ হয়ে গেছে। ভাই তুমি কোথা পেলে? বলে আমাকে নানা দিয়েছে। বলে আমাকে দাও। বলে না হবে না, এই আমার নানা আমাকে দিয়েছে, আমি তোমাকে দেবো কেন? বাচ্চা ছেলে, আমাকে দাও। দেয় না। বলে তোমার যদি হরিণের দরকার আমার নানার কাছে যে লিখে যাও, আমি দিতে পারবো না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত হুসাইন হুজুর আস্তে আস্তে এলেন। আস্তে আস্তে এসে নানাকে বলে, নানা আমার হরিণের বাচ্চা কোথায় গেল? আমাকে একটা হরিণের বাচ্চা দিতে হবে। ওই সময়তে নানা বলে, একটা হরিণের বাচ্চা ছিল, হাসান নিয়ে চলে গেছে, আর হরিণের বাচ্চা নেই, আমি তোমাকে কোথা থেকে হরিণের বাচ্চা নিয়ে এসে দেবো? হযরত হুসাইন কান্না আরম্ভ করেছে। হুজুরের কান্না আমার রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, আর রাসূলুল্লাহ সহ্য করতে পারে না মানে আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আমার আল্লাহ পাক ওই সময়তে কি করলেন, যে হরিণের বাচ্চাটা নিয়ে এসেছে, সেই হরিণের মায়ের আরেকটা বাচ্চা ছিল। ওই হরিণকে আমার আল্লাহ পাক বলে, এ আমার সৃষ্টি হরিণ, এ আমার সৃষ্টি হরিণ, যা চলে যা চলে যা, তোর আর একটা বাচ্চা আছে, ওটা হুসাইনকে দিয়ে চলে আয়। ওই সময়তে মসজিদে বসে আছে, মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ বসে আছে। একটা হরিণ আস্তে আস্তে তার বাচ্চাটাকে নিয়ে এসেছে। বাচ্চাটাকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে। হরিণের জবান খুলে গেছে, হরিণ বলতে আরম্ভ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, একটা বাচ্চা আপনার সাহাবা ধরে নিয়ে এসেছে, হাসান খেলা করছে, আর একটা বাচ্চা আমি নিয়ে এসেছি, হুসাইনকে দেন। হুসাইনের কান্না আল্লাহ সহ্য করতে পারে না। হ্যাঁ, কি মহব্বত, কি ভালোবাসা! আল্লাহ নিজে হুসাইনের ঝোঁক, হাসান হুসাইন হুজুরের ঝোঁক পূরণ করছে। জোরে বলে কি গো, তোমাদের মতন আমাদের মতন বাচ্চা, আপনাদের কোলে সব নাতি নাতনিরা সব পিসাব করে দেয় না? বলেন নানাদের কোলে নাতি পুতরা সব পিসাব করে দেয়। তো একদিন হযরতে হাসান হুসেনের মধ্যে একজন ভাই, আমার নামটা ঠিক খেয়াল করছেন, অনেকদিন আগে সব পড়েছি, ভুলে গেছি, তো কোলে পিসাব করে দিয়েছে। যখন পিসাব করেছে, হুজুর যদি পিসাব করে দেয় কে বুঝতে পারবে? আমার কোলে অনেক বাচ্চারা পিসাব, আপনাদের কোলে বাচ্চারা পিসাব করে না? যখন পিসাব করে দেয়, যে পিসাব করে সে অন্য লোক চুপ করে টুক করে পিসাবটা করে দেয়। কথা ঠিক না ভুল বলে? যখন পিসাব করে দিয়েছে, কে বুঝতে পারলো? হ্যাঁ, রাসূল পাক হুজুর পিসাব করে, হুজুর হাসছে, মুচকে মুচকে হাসছে। হযরত জিবরাইল সালাম এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো হাসির কোনো কথা হয় না, আপনি কেন হাসছেন, কেন হাসলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কোলে এই আমার নওয়াসা মুতে দিয়েছে, পিসাব করে দিয়েছে, এই জন্য আমি হাসছি। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, এক্ষুনি বলে দাও হাবিবকে, আমার খুব রসুলের এই খুশি হওয়াটা আমার খুব পছন্দ হয়েছে, আজকের পর থেকে পৃথিবীর যে নানার কোলে নওয়াসা মুতবে, আমি আল্লাহ তার হুসাইন হুজুরের সুন্নত আদায় করে দেবো, রাসূলুল্লাহ সুন্নত আদায় করে দেবো। জোরে বলেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, কোন হুসাইনের কথা বলি, কোন হাসানের কথা বলি, আল্লাহ কি ইজ্জত দিয়েছে, কি সম্মান দিয়েছে, কি রুতবা দিয়েছে। 1 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, জামাত হচ্ছে, বা জামাতে নামাজ পড়া হচ্ছে, তোমার আমার মতন নামাজি নয়, হুজুর আমার জামাতের ইমাম হয়েছে, সাহাবারা মুক্তাদি হয়েছে, সাহাবারা নামাজ পড়ে, হুজুর আমার ইমামতি করে। নামাজ পড়তে পড়তে হুজুর আমার সেজদায় চলে গেলেন। যখন সেজদায় চলে গেলেন, সেজদা থেকে রাসূল আর উঠছে না, রাসূল আমার উঠতে চাইছে না, আর ওঠে না, তাবিল মুদ্দাত পর্যন্ত সেজদা দিয়েছে। এমন মনে হলো, কিছু সাহাবা মনে মনে করলো রাসূল পাক সাল্লাল্লাহু হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এত দেরি হয়ে গেছে, হুজুর উঠছে না, মনে হচ্ছে ইন্তেকাল হয়ে গেছে। আবার কিছু সাহাবা মনে করলো, না না না, রাসূলুল্লাহর হয়তো ওহী আসছে, সেজদাতে আল্লাহ ওহী পাঠাচ্ছে, এজন্য দেরি হচ্ছে। কিছুক্ষণ পরেতে রাসূল পাক সাল্লাল্লাহু সেজদা থেকে মাথা তুললেন, সেজদা থেকে মাথা তুলে, সেজদার সাথে মাথা তুলে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? সাহাবারা বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আমরা ভয় খেয়ে গিয়েছিলাম। রাসূলুল্লাহ মুচকে এসে বলে, যে আমার পিঠের উপরে হুসাইন চেপে পড়েছিল, হুসাইন চেপে পড়েছিল, ও যতক্ষণ না ওর মনের আশা মিটিয়ে পিঠ থেকে নামলো, আমি রাসূলুল্লাহ মাথা তুললাম না, আমি হুসাইন পিঠে চেপেছিল বলে আল্লাহর সেজদা বাড়িয়ে দিলাম।
এবার বলে নামাজ কার জন্য পড়তে হবে? নামাজে কার খেয়াল থাকবে? তা তোমার আমার নামাজ, সাহাবাদের নামাজ কি এক? সাহাবাদের নামাজে কার খেয়াল থাকতো যদি বলেন? তা সাহাবাদের নামাজ রাসূলুল্লাহর নামাজ কি এক? তো রাসূলুল্লাহর নামাজে কার খেয়াল থাকবে যদি বলে? হুজুরের নামাজ তো আল্লাহ, হুজুরের থেকে বড় নামাজি কেউ আছে নাকি? হুজুরের থেকে বড় নামাজ পড়নেওয়ালা কেউ আছে? হুজুর সেজদা দিয়েছে, পিঠে হুসাইন হুজুর চেপেছে, সেজদায় তো সবচেয়ে কাছাকাছি তো কার? সেজদা হচ্ছে আল্লাহ সবচেয়ে কাছাকাছি। দাঁড়ানো, রুকু, যত রকমের কলাকৌশল সবচেয়ে বেশি কাছের কোনটা? সেজদা। তাহলে সেই সেজদাতে রাসূলুল্লাহ হুসাইন পড়ে না যায় সেই খেয়াল করছে, জোরে বলে হবে না? তার মানে আমার আল্লাহ পাকের হাবিব রাসূলুল্লাহ হুসাইনকে কত ভালোবাসতেন, আর আমার আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে ভাবাচ্ছে। যদি রাসূলুল্লাহ যদি এই চিন্তা করাটা, যদি আল্লাহ যদি নারাজ হতেন, রাসূলুল্লাহ চিন্তা করতেন? যদি বলে যদি নামাজে সেজদাতে হুসাইন হুজুর পিঠে চেপেছে আর পড়ে যাওয়ার ভয় করা, এই চিন্তা ভাবনা করাটা, হুসাইন হুজুরের চিন্তা ভাবনা করাটা যদি আল্লাহ নারাজ হতেন, রাসূলুল্লাহ কি করতেন? তার মানে আমার আল্লাহ ওতেও খুশি। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, শেষ একটা কথা বলে দিই, আমি আপনাদের শেষের দিকে নিয়ে চলে যাব। শেষ একটা কথা বলে দিয়ে যায়, হাসান হুসাইনকে আমার আল্লাহ পাক এত সুন্দর তো করলেন, করে নিয়ে আমার আল্লাহ পাক কি করলেন জানেন? এ নবীর উম্মত উম্মতিরা, এই যে সূরা জুনায়েদ, আমিও মানুষ, তুমিও মানুষ, আমরা সবাই মানুষ, কিন্তু আল্লাহ কারোর সাথে কারো মিল দেয়নি। আমার আল্লাহ পাক আলাদা আলাদা তৈরি করেছে, কারোর সাথে খেতে মিল নেই। কিন্তু হযরত আলী হুজুর বলে, আমার দুটো সন্তান, একটা হাসান একটা হুসাইন, এই দুটো সন্তানের মধ্যে বড়টার বুকের ওপর থেকে মাথা পর্যন্ত, এই সিনা থেকে ওপর পর্যন্ত, মাথা পুরো সিনা থেকে ওপরটা আবার আল্লাহ পাক এত সুন্দর করেছিলেন। আমার আল্লাহ পাক কেমন করেছিলেন? সিনা থেকে হযরত হাসান হুজুরের সিনা থেকে ওপরটা পুরা হুবহুব আমার আল্লাহ রাসূলুল্লাহ চেহারা করেছিলেন, আর এই সিনা থেকে পা পর্যন্ত শেষ পর্যন্ত হুসাইন হুজুরের হুবহুব আমার রাসূলুল্লাহর হামসাকাল করেছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, সব তো হলো, এত নিয়ামত দিও আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে মিলিয়ে রাসূলুল্লাহর সুরাত দান করে দিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ? দেখেন এত কিছু দিলেন, আবার রাসূলুল্লাহর চেহারাটাও, সৌন্দর্যটাও আমার আল্লাহ হুবাহুব দিয়ে দিলেন। এমনকি সাহাবা হুজুরা যখন রাসূলুল্লাহ দুনিয়াতে চলে গেলেন, হাসান হুসাইনের সামনে সব ঘিরে বসে বসে দেখতেন, আর হাসান হুসাইনকে দেখে রাসূল দেখার স্বাদ মিটাতেন। যেটা হবে না? হাসান হুসাইন হুজুরকে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার স্বাদ মিটাতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আবার রাসূলুল্লাহ বলছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি রাসূলুল্লাহ হুসাইন থেকে। কি বললেন? হুজুর বলে আমি 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 আমার থেকে হুসাইন, আর হুসাইনের থেকে আমি। দাদর থেকে পুতা বোঝা যায়, নানার থেকে নওয়াসা বোঝা যায়, আবার নওয়াসার থেকে দাদু কি করে বোঝায়? এটা কোনো কথা হলো? হ্যাঁ, কি করে বোঝা যাবে? উলামা হাজরাতা ব্যাখ্যা দিয়ে বলছেন যে এই যে গাছ আছে না, বড় বড় গাছ, আম গাছ ধরেন, কি বলেন? আম গাছ। এখন আম গাছের একটা আঁটি লেপুতেন, 10 বছর 20 বছর পরে কি হবে? এটা গাছ হবে, গাছে আম হবে না? হবে না? তাহলে ওই গাছ হলো, আম হয়ে গেল। আমটা পারেন, ওই আমটা কি থেকে? আঁটি থেকে, এই গাছ থেকে। এখন যদি বলি এই আমটা এই গাছে, এই আম থেকে এই বড় গাছটা, মানা যাবে? মানা যাবে। কিন্তু একটু অপেক্ষা করো, এই আমটা যখন পাকবে এর আঁটি বেরোবে, ওই আঁটিটাকে যদি পুঁতে দেওয়া হয়, পুঁতে দেওয়ার পরে 50 বছর পরে যদি চিন্তা ভাবনা করে দেখা যাবে এই রকম আবার গাছ হবে, ওখান থেকে আবার ফল বেরোবে। সুবহানাল্লাহ বলবেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? তা হুজুর পাক যখন বলছিলেন তখন হাসান হুসাইন ছোট ছিল, কিন্তু হুজুর যে চিন্তা করে বলছিলেন তখন হাসান হুসাইন বড় হয়ে গিয়েছিল। জোরে বলুন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, প্রথমে আমি আলোচনা করছিলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো শাহাদাতের ইবতিদা হয়ে গেছে। একটা হচ্ছে শাহাদাতে সিররিয়া, একটা হচ্ছে শাহাদাতে জারিয়া।
একটা বড় শাহাদাত, একটা ছোট শাহাদাত। আমার আল্লাহ পাক দুটো শুরু করে দিয়েছে রসুলের মাধ্যমে, রসুলুল্লাহর মাধ্যমে শেষ হয় না। কেন শেষ হয় রে? আল্লাহর হাবিব মারার ক্ষমতার কারণে, আল্লাহ সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ারকে মারার ক্ষমতার কারণে, আল্লাহর হাবিবকেও মারার ক্ষমতার কারণে শুরু হয়েছে রসুলুল্লাহর মাধ্যমে। এবার আমার আল্লাহ পাক আম্মা ফাতেমা মাওলা আলীর মাধ্যমে আমার আল্লাহ হাসান হুসাইন দিলেন, যার সাকাল রসুলুল্লাহ দিলেন। রসুলুল্লাহ দিয়ে আমার আল্লাহ পাক কি করলেন? রসুলুল্লাহ যে বিষ খেয়ে দেওয়া হয়েছিল, তার ইবতিদা যে শুরু হয়েছিল, তার ইন্তেহা হুসাইনের মাধ্যমে বিষ খাইয়ে শহীদ হয়ে গেল। আমার আল্লাহ শেষ করে দিলেন। আরেকটা উহুদের জমিনে যে ইবতিদা হয়েছিল হুসাইনের মাধ্যমে, কারবালার জমিনে আমার আল্লাহ শাহাদাত শেষ করে দিলেন। জোরে হবে না? ইবতিদা হয়েছে খাইবারের যুদ্ধে, শেষ হচ্ছে হুসাইন হুজুরের। হুসাইন হুজুর কিভাবে ইন্তেকাল হয়েছিল? হাসান হুজুর কিভাবে ইন্তেকাল হয়েছিল? বিষ খেয়ে, হুজুরকে বিষ খাইয়ে ইন্তেকাল করা হয়েছিল। আর হযরত হুসাইন হুজুর কারবালার জমিনে শহীদ হয়ে। তাহলে একটা শুরু, একটা শেষ হাসান হুজুরের মাধ্যমে, আর একটা শেষ হযরতে হুসাইন হুজুরের মাধ্যমে। হুজুর বিষ খেয়েছিলেন, হুজুরকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল, হযরত হাসান হুজুর বিষ খেয়ে শহীদ হয়ে গেলেন, বিষ খাইয়ে শহীদ করে দেওয়া হলো। আর এদিকে উহুদের জমিনে হুজুরকে রক্তাক্ত করে দেওয়া হলো, আর সেইটা শেষ হলো কারবালার জমিনে হুসাইন হুজুরের মাধ্যমে। হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন, কারবালার জমিনে প্রমাণ হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, প্রথমে উঠেই বলেছি গোলাম হতে হবে। হাবিবুল্লাহ নকল করেন, হাবিবুল্লাহ নকল করেন। হাবিবুল্লাহকে আল্লাহ পাক চতুর্দিক দিয়ে, সব দিক দিয়ে কুল করে দিয়েছে। যা চাইবেন তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। আপনি হুজুরের দরবারে শাহাদাত পেয়ে যাবেন, নামাজ পেয়ে যাবেন, রোজা পেয়ে যাবেন, টুপি পেয়ে যাবেন, দাড়ি পেয়ে যাবেন, জামা পেয়ে যাবেন, সংসার পেয়ে যাবেন, সমাজ ব্যবস্থা পেয়ে যাবেন। আপনি আপনার স্ত্রী সঙ্গে কি ব্যবহার করবেন পেয়ে যাবেন, বাপ মায়ের সঙ্গে কি ব্যবহার পেয়ে যাবেন, বড়দের সঙ্গে কি ব্যবহার পেয়ে যাবেন, ছোটদের সঙ্গে কি ব্যবহার পেয়ে যাবেন, হিন্দুর সঙ্গে, খ্রিস্টান, ইহুদি, নাসারার সঙ্গে কি ব্যবহার করে পেয়ে যাবেন। যা যা খুঁজবেন হাবিবুল্লাহর দরবারে পেয়ে যাবেন। আর যেগুলো পেয়ে যাবেন ওগুলো নিয়ে নিজের জীবনে যদি বাস্তবায়িত করেন, বাস্তবায়ন করেন, আমার আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করে দেবে। আমার আল্লাহ কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মাকামে আমার আল্লাহ তোমাদের করে ভালোবাসবে, আল্লাহর ওলি বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। হক বাতিলের ফারাক হাবিবুল্লাহ করে দিয়ে গেছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর হক বাতিল ফারাকের মার্কাজ আমার আল্লাহ ওমরে ফারুককে করে দিয়েছে, জোরে বলুন। হুজুরের নামের সাথেই ফারুক আছে, যে ফারাক করনেওয়ালা, হকের আর বাতিলের ফারাক করনেওয়ালা ওমরে ফারুক, একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে হুসাইন হুজুরের কারবালা জমিনে যুদ্ধ হক আর বাতিলের লেগে। এখন কি সব উঠে গেছে নাকি? জোরে বলেন। যুদ্ধ হয়েছিল কাফের, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারার সঙ্গে নয়, যুদ্ধ কার সঙ্গে হয়েছিল বলেন? মুসলমানের সঙ্গে। সেই মুনাফেক মুসলমান এখনো আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। খবরদার, মুনাফেক মুসলমান থেকে সাবধান হয়ে যাবেন। মুনাফেক মুসলমান থেকে সাবধান হয়ে যান। হ্যাঁ, খবরদার। কি করে চিনবেন? মুনাফেক চিনার ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন, আমাদের আছে? মুনাফেক চিনার ক্ষমতা আমাদের আছে না। একমাত্র রাসূলুল্লাহকে আল্লাহ এই মুনাফেক চিনার ক্ষমতা দিয়েছিলেন, একবার জোরে বলুন। হুজুরের একজন সাহাবা ছিল, নাম হচ্ছে হুজাইফা। নাম কি? হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে আমার আল্লাহ, হুজাইফা হুজুরকে আমার আল্লাহ রাসূলুল্লাহ রাজদার সাহাবা করেছিল। হযরত হুজাইফা হুজুর রাসূলুল্লাহর কে ছিল? গোপন খবর জাননেওয়ালা সাহাবা। আর রাজদার সাহাবা মানে তার থেকে কেউ রাজ কোনোদিন জানতে পারে না। তো একদিন হুজুর ইন্তেকালের আগে হুজাইফাকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে ডাকলেন, হুজাইফা হুজুরকে ডেকে সমস্ত সাহাবাদের করে বের করে দিলেন। সবাই বেরিয়ে গেল, সমস্ত সাহাবা বেরিয়ে গেল। রাসূলুল্লাহ হযরত হুজাইফা হুজুর কথা বললেন। কথা বলার পরে যখন হুজাইফা হুজুর বাইরে বেরিয়েছে, ওমরে ফারুক হুজুর হাত ধরেছে। হুজাইফা বলো, কি বলেছে রাসূলুল্লাহ, আমাকে শোনাতে হবে। হুজাইফা হুজুর বলে, যদি আমি শুনিয়েই দিই তাহলে আর রাজ রইল? তাহলে হুজুর আমাকে বলতো কেন, অন্যজনকে শোনাতো, আমি বলতে পারবো না। তখন ওমরে ফারুক হুজুর খুব ধরে বলছে যে অন্তত এইটুকুন বলে দাও যে কি ব্যাপারে আলোচনা হচ্ছিল, এইটুকুন বলে দাও যে কি ব্যাপারে আলোচনা।
হুজাইফা হুজুর বললেন যে আমার আল্লাহ পাকের হাবিব আমাকে এই মক্কা মদিনার সমস্ত মুনাফিকদের নাম বলে দিয়েছে। নাম, গোত্র, ঠিকানা, বাপের নাম পর্যন্ত রাসূলুল্লাহ সব শুনিয়ে দিয়েছে। হ্যাঁ, সব শুনিয়ে দিয়েছে। যখন বললেন সব শুনিয়ে দিয়েছে, ওমর ফারুক বলল ঠিক আছে যাও। ওমর ফারুক বলতে আমার নাম ফারাক কারণেওয়ালা। ওমর ফারুক, রাসূলুল্লাহ আল্লাহ লাকাব দিয়েছে ফারুক, তাই তো নাকি? হ্যাঁ, ওমর ফারুক হুজুর রাসূলুল্লাহ চলে গেলেন, আবু বকর সিদ্দিক চলে এলেন। হ্যাঁ, যারা আমির হবে তারাই তো জুম্মার নামাজ পড়াবে, তারাই তো জানাজার নামাজ পড়াবে, তারাই সবাই ডাকবে তো নাকি বলেন? হ্যাঁ, তো ওমর ফারুক হুজুরের দৌড় চলে এলো। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে মুনাফিকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের নামাজও পড়া, জানাজার নামাজ পড়াও তাদের যাবে না। তাহলে মুনাফিক ভাগাড়ে ফেলে দিতে হবে। এখন চিনবে কি করে? চিনার ক্ষমতা কারো আছে? আল্লাহ শুধু রাসূলুল্লাহকে দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ রাজ কে জানে? হযরতে হুজাইফা। ওমর ফারুক হুজুরের দৌড়, হুজুর খিলাফতি করছেন, আর সবাই এসে এসে দাওয়াত দেয়, হুজুর আমার ভাই মরে গেছে যেতে হবে, হুজুর আমার বাপ মরে গেছে যেতে হবে, হুজুর আমার চাচা মরে গেছে যেতে হবে, হুজুর আমার ছেলে মরে গেছে যেতে হবে। যখন এরম বলছেন, এখন ওমর ফারুক হুজুর প্রথমেই আগে খোঁজ নিতেন, এই দেখো তো ওই জানাজায় হুজাইফা গেছে নাকি? বলল হুজুর জানাজায় হুজাইফা নেই। ওমর ফারুক বলছে ওই জানাজায় আমি নেই, ওই জানাজায়, ওই জানাজায় আমি নেই। আবার বললেন হুজুর ইন্তেকাল হয়ে গেছে। বলে দেখো তো হুজাইফা আছে নাকি? বললো হুজুর হুজাইফা হুজুর আছে। বলে তাহলে ওই জানাজার নাম আমি ওমর পড়াবো একবার, জোরে বলুন। কেন? কে মুনাফিক কে জানে? হুজাইফা হুজুর জানেন, হুজাইফা হুজুর জানেন। আমি নাম বলছি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইনাদের নাম ধরার যোগ্যই আমরা নয়। আমি কথা ক্ষেত্রে হুজুরের নামটা বারবার ধরে ফেলছি, আল্লাহ মাফ করেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক তিনাকে সাহাবার মাকাম দিয়েছিলেন। আর পৃথিবীর কোন ওলি আল্লাহ, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের আঘাতে যে ধুলোর কুনাগুলো উড়ে যেত, সেই ধুলোর কুনা পরিমাণ পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। তো সেই সাহাবা হুজুরের নাম বারবার ধরে ফেলছে, আল্লাহ মাফ করেন, বুঝাবার লেগে। বলে ওমর ফারুক হুজুর বলছেন যে যে জায়গায় তাহলে মুনাফিক চিনার কি ঠিকানা হলো? যে জানা যায় হুজাইফা হুজুর আছে সে মানুষ মুনাফিক নয়, আর যে জানা যায় হুজাইফা হুজুর নেই সেই জানা যায় মুনাফিক আছে। ওমর ফারুক হুজুর যেতেন না, জোরে হবে না সুবহানাল্লাহ? ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক দরজা ওলাপ, আমার আল্লাহ পাক মানুষদের করে গুনাহ থেকে বাঁচাবার জন্য সবসময় একটা পন্থা বের করে দেন না দেননি বলেন? যেমন ফেরাউন ছিল, তার বিরুদ্ধে কে ছিল বলেন? মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। যেমন নমরুদ ছিল, তার বিরুদ্ধে কে ছিল বলেন? হ্যাঁ, হযরতে নমরুদের বিরুদ্ধে কে ছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ। যেমন আবু জাহেল ছিল উল্টো দিকে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক ওই রকম খারাপের বদলে আমার আল্লাহ একটা করে ভালো দেন। যখন বাংলায় পুরা সব মানুষেরা হ্যাঁ খারাপ লাইনে আল্লাহর সঙ্গে শিরক করত, আমার আল্লাহ পাক আমার মুজাদ্দেদ জামানকে বাংলায় আলো করে পাঠিয়েছিলেন, জোরে বলুন। ওই রকম দ্বারা আমার আল্লাহ বাঁচার রাস্তা সবসময় দেন না দেন না বলেন? বাঁচার রাস্তা দেন। মুসলমান সেই জামানায় হুজাইফা হুজুর যেখানে থাকতো সেখানে মুনাফিক থাকতো না, যেখানে হুজাইফা হুজুর থাকতো না সেখানে মুনাফিক থাকতো। তারপরে যখন আলী হুজুরের পালা চলে এলো, আলী হুজুরের যখন পালা এলো, খারিজি বেরোলো। খারিজিদের করে চিনবে কি করে? খারিজিদের সামনে আলী হুজুরের নাম করলে খারিজিদের মুখ খারাপ হয়ে যেত, বোঝা গেল যে এই মুনাফিক, আলী হুজুরের তারিফ সহ্য করতে পারে না। তারপরে ওয়াহাবি বেরোলো, ওয়াহাবি আহলে হাদিস বেরোলো, ওয়াহাবি। এদের করে চিনার একটা উপায় বেরোলো কি? ইমামে আজম আবু হানিফা হুজুর, ইমামে শাফি হুজুর, ইমামে মালিক হুজুর, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের নাম বললে এদের মুখটা খারাপ হতো, তার মানে বোঝা যাচ্ছে মুনাফিক। সেই মুনাফিক এখনো আছে না নেই বলেন? আছে না নেই? কিছু কিছু লোক আছে দেখবেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধু সালেহীন ওলিদের কথা যখন বান্দাদের শোনানো হয়, কিছু কিছু বান্দা মুখ ছোট করে গুমরা করে ফেলে, মুখ কালো হয়ে যায়, ভেবে নিতে হবে এরা মুনাফিক। এজন্য আল্লাহর বন্ধুদের কথা বলে এই কথা শুনে এদের সহ্য হচ্ছে না, ওদের থেকে দূরে থাকতে হবে। আমরা গুনাহগার, মূর্খ সূর্খ মানুষ, বেশি জ্ঞান নেই আমাদের ঘরে। আমার আল্লাহ পাক
যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞান থেকে আমরা একটু চিন্তা করে যদি দেখি, খাজা হুজুর সঠিক রাস্তায় আছে না নেই, বড় পীর সাহেব হুজুর সঠিক রাস্তায় আছে না নেই, মুজাদ্দেদ আল পেশানি হুজুর সঠিক রাস্তায় আছে না নেই, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর সঠিক রাস্তায় আছে না নেই, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল সঠিক রাস্তায় আছে না নেই। আমরা যদি হানাফি মাযহাবে ইমামে আজম আবু হানিফা হুজুরকে স্মরণ করি, কাদেরিয়াতে আবু বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্মরণ করি, মুজাদ্দিদিয়া আল পেশানি হুজুরকে যদি স্মরণ করি, নকশবন্দিতে বাহাউদ্দিন নকশবন্দিকে যদি স্মরণ করি, আর এদিকে চিশতিয়াতে খাজা মাইনুদ্দিন চিশতিকে যদি স্মরণ করি, তাহলে আমরা যদি ইনাদের ধরি, আমাদের কি চলা ভুল হবে? আমরা কি নিফাকি রাস্তায় থাকবো? নেফাক আমাদের দিলের মধ্যে মুনাফিকি থাকবে? যদি বলেন থাকবে। এই চারজনকে কে ফলো করেছে? আমি কাছের মানুষের কথা বলি, আমাদের পীর মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক চার তরিকার পীর ছিলেন, ইমাম ছিলেন, চার তরিকার মুরিদ ছিলেন, চার তরিকার ইমাম আল্লাহ পাক করে দিলেন, আর হানাফি ছিলেন। আমরা হানাফি আর এই চার তরিকা যদি খুঁজতে চাই, পীর আবু বকর সিদ্দিকের দরবারে পাওয়া যাবে না যাবে না? পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেলার প্রতি আপনাদের ভরসা আছে না নেই? রুহুল আমিন হুজুর ইতাআত করেছিল না করেন? হযরত নিসাউদ্দিন সাহেব ইতাআত করেছিল না করেন? আব্দুল মোমেন সাহেব ইতাআত করেছিল না করেন? দরগাপুরি সাহেব, চাঁদপুরি সাহেব, ইনাদপুরি, পানিগড় হাফেজ সাহেব হুজুর ইনারা সব ইতাআত করেছিল না করেন? তাহলে আমরা যদি সবাই মিলে মুজাদ্দেদ জামানকে ইতাআত করি, বলেন আমরা যদি তার ইতাআতে থাকি, তাকে যদি তার যদি বায়াত ইতাআত তার অনুসরণ যদি করি, ভুল করব না ঠিক করব? জোরে বলেন, ভুল করব না ঠিক করব? বলেন আপনারা সব মুজাদ্দেদ জামানের বায়াত হবেন, হুজুরের ইতাআত করবেন, হুজুরের বায়াত হবেন? বলেন কোন মনের মধ্যে সন্দেহ আছে? যখন হযরতে হুসাইনকে চিঠি দিলেন বারবার যে আপনি কুফায় আছেন, হুজুর বলে আমি যাব। ইমাম মুসলিম বলেন আমি যাব, প্রথমে আমি যাই। হুজুর জয়েন করেন 40,000 লোক। কত? 40,000 লোক ইমামে মুসলিমের হাতে বায়াত গ্রহণ করে বলে, হুজুর আপনি আমাদের ইমাম হয়ে গেলেন, আমরা আপনারই ইতাআত করছি। যখন রাজার তরফে খবর হয়ে গেল, 40,000-এ 40 জন হুজুরের পাশে ছিল না। তোমার ওই রকম দাদা হুজুরের বায়াত হবে না তো? মুনাফিক যদি হও ওই রকম বায়াত হবে, আর যদি মুমিন মুসলমান হও জান চলে যাবে মুজাদ্দেদ জামানের ইতাআত করা আমরা ছাড়বো না। রাজি আছেন না রাজি নেই? বলেন ইনশাআল্লাহ। বলেন সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত হন। সকলে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দেদুজ জামান কুতুবুল আলম আমির শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম। এ আমার মুরিদ হলে না, আর আমার ক্ষমতাও নেই আপনাদের মুরিদ করব। আমি নিজেই গুনাহগার, কে দায়িত্ব নেবে? আমি মুরিদ করে কি আমার মাথা খারাপ নাকি যে তোমাদের দায়িত্ব হলে কি আমাদের ঝামেলায় পড়ে যাবে? হ্যাঁ, বাপেরা মুরিদ করে। আমার আব্বাজান এসেছেন শাহজাহান হুজুর, মুরিদ করতে পারবেন। আমি আপনাদেরকে দাদা পীরের সিলসিলার আমি বায়াত করলাম যে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে বায়াত করে ইতাআত করার ওয়াদা করলেন, সবাই এক হয়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন ইনশাআল্লাহ। মুনাফিক মুসলমান আছে, আর মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি আর নাসারা। কে বলেন? ইহুদি আর খ্রিস্টান। ইহুদিরা দাজ্জালের অপেক্ষা করছে, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের আবার আসার মানে অপেক্ষা করছে। দাজ্জালের অপেক্ষা কারা করছে বলেন? ইহুদিরা। এই যে একটা সিম্বল আছে, দেখেছেন আপনারা? এরকম একটা চোখ দিয়ে সিম্বল আছে, জানেন? আমাকে একজন বলল, হুজুর এইসব ব্যাপারে আলোচনা বেশি করবেন না, আপনি গায়েব হয়ে যেতে পারেন। আমি গায়েব হব? দুটো মানুষকে তো জানিয়ে যে যাবো, কথা ঠিক না? দেখবেন আমেরিকান ডলার এসব আমাদের দেশের বড় বড় সেলিব্রিটিরা ওই এক চোখকে ফলো করে, ওই দাজ্জালকে ফলো করে। কাকে বলেন? দাজ্জাল। এরা হচ্ছে ইসলামের বড় দুশমন। ইহুদি আর নাসারা, খ্রিস্টান আর ইহুদি। যখন ঈসা রুহুল্লাহ আসবে, বেশিরভাগ খ্রিস্টান মুসলমান হয়ে যাবে। কারণ ঈসা রুহুল্লাহ এসেই বলবে, আমি ঈসা রুহুল্লাহ নবী নয়, আল্লাহর ছেলে নয়, আমি মুস্তাফার গোলাম, আমি হুজুরের গোলাম। তখন সবাই হুজুরের গোলামি স্বীকার করে নেবে। জোরে বলুন। বাকি রয়ে যাবে কারা? ইহুদি। ইহুদি হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। ইহুদি
একজন ইহুদি এই গোটা আরবে